আসসালামু আলাইকুম। আম কেমোনিয়া এর আগে ২ টা ভিডিও করেছিলাম। কিভাবে যেন ডিলিট হয়ে গেল। ওটা থাক। তো আজকে আমি 2nd কেমো দিয়ে আসছি। আমার নাম ইমন ফারজানা। আমি ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সারের পেশেন্ট। আর আমার টাইপ হচ্ছে ট্রিপল পজিটিভ, HER2 পজিটিভ। তো আমার প্রাথমিক অবস্থায় আমাকে কেমো দেওয়ার জন্য বলা হয়েছে। ১ম এ ৪ টা কেমো হবে, তার সাথে ইমিউনোথেরাপি চলবে। তারপর ওনারা চেক করে বাকি ডিসিশনে যাবে। তো এখানে আমি কী ওষুধ নিলাম না নিলাম সেই গল্পটা করার জন্য আসলে আসিনি। আমি আসলে বলতে এসেছি যে 2nd কেমো নেওয়ার পরে আমার অবস্থা কী? তো ১ম এ একটু রিভিউ হয়ে যাক। রিভিউটা হচ্ছে 1st কেমোর পরে কী হয়েছিল। 1st কেমোর পরে আমি ১ম দিন কিছুটা অসুস্থ হয়ে পড়েছিলাম। ওষুধের এফেক্টে অসুস্থ ছিলাম, শরীর কাঁপছিল, খারাপ লাগছিল ভীষণ রকমের, বসে দাঁড়াতে উঠে কিছুতেই পারছিলাম না। জোর করে, করে নিজেকে চালিয়েছি। মাথা ব্যথার একটা হিউজ প্রবলেম ছিল এবং প্রচণ্ড স্ট্রেস লেভেলের যেকোনো কারণেই আমি ওইদিন আরও বেশি মানে হয়ে গিয়েছিলাম মানে মানে সহ্য ক্ষমতার অলমোস্ট বাইরে চলে গিয়েছিল। তারপরের দিনও মাথা ব্যথা ছিল এবং তারপরের দিনও মাথা ছিল। ৩ দিন পর থেকে আস্তে, আস্তে ব্যথাটা চলে গেছে। মাঝখানে ঘুমের একটু অসুবিধা হওয়ার পর ২-১ দিন আমি চোখে ঘোলা খেয়েছি। জিনিসপত্র দেখতে পাচ্ছিলাম না ঠিকমতো। মানে ১০ হাত দূরের জিনিসও দেখতে পাচ্ছিলাম না। মনে হচ্ছিল ঘোলা, ঘোলা দেখতেছি। তো আমি ফিগার আউট করলাম মনে হয় ঘুমের কারণে হচ্ছে। তো ঘুমটা ঠিক করার পরে ওই সলভ হয়ে গেছে এবং ১ম কেমোর এফেক্ট আমার সব মিলায় মনে হয় ৭ থেকে ৮ দিন আমি ফিল করছি। ১ম ৩ দিন খুব ভালোভাবে ফিল করছি। পরের ৪ দিন আমি ঠিক হয়ে গেছি। তো ১ম কেমো থেকে আমি যে জিনিসটা শিখছি সেটা হচ্ছে না খেয়ে থাকা যাবে না। ঘুম কোনোভাবেই কম্প্রোমাইজ করা যাবে না। যদি সেটা ৭ ঘন্টার ঘুম হয় খুব ভালো, ৮ ঘন্টার ঘুম হয় খুব ভালো, যদি ৬ ঘন্টার ঘুম হয় তাহলে ৬ ঘন্টার ঘুমটাও কমপ্লিট করে উঠতে হবে। ওই আ কেমো দিলে একটু ঘুমের অসুবিধা হয়। আমাকে ঘুমের ওষুধ দেওয়া হয়েছিল, তো আমার মনে হয় এটা আমাকে মানে ভালো হেল্প করেছে। এটাও আমি ১ম কেমো থেকে শিখছি। যেহেতু আমি ১ম কেমো থেকে কিছু শিখে আসছি, 2nd কেমোতে আম আমার ভয় লাগছিল। কারণ কেমোর সাইড এফেক্টটা সত্যিই খুব একটা আনন্দময় ঘটনা না। তো ভয় আমি খুব পেলাম। তারপরে গেলাম। তারপরে কেমো দেওয়া শুরু করলো। ১ম দিন আমি ডান দিকের হাতে দিয়েছিলাম। আমার ব্রেস্টের টিউমারটা ডান দিকে। আজকে আমি বাঁ হাতে দিলাম। হ্যাঁ? এমনি আমার মনে হলো যে বাঁ হাতে দিই। আমি হাতটা বাঁ হাত বাড়ায় দিছি নার্স পদ্ধতিতে আমার ক্যানুলা করে whatever the process is. তো 2nd কেমোর দিয়ে পুরো কেমোর টাইমে আমি কিছু ফিল করি নাই। কোনো ধরনের চিলস না, কোনো ধরনের খারাপ লাগা না, কোনো ধরনের মাথা খারাপ লাগা কিচ্ছু না। আজকে আমি পুরো টাইমটা একদম রিল্যাক্স বসেছিলাম। তো আমি ভাবলাম বসে, বসে গল্প করেছি মানুষের সাথে, ডাক্তারের সাথে। ডাক্তারকে দেখেছি, নার্সদেরকে দেখেছি। সবার দিকে তাকিয়ে, তাকিয়ে দেখেছি কী হচ্ছে। প্লাস হচ্ছে আমার সাথে আমার বন্ধুরা ছিল, আমার বোন ছিল। আমি এদের সাথে গল্প করেছি, হাসাহাসি করেছি। অ্যান্ড দেন আমি কিছুক্ষণ ভাবলাম যে একটু রেস্ট নিয়ে দেখি একটু খারাপ লাগে কিনা। তো কিছুক্ষণ বিছানায় মাথা দিয়ে শুয়েও দেখছি। তো শুয়ে থেকে দেখলাম যে তেমন কিছু হয়নি। ভাবলাম বাসায় যেয়ে হবে। বাসায় আসলাম। দুপুরে কেমো দিয়েছিলাম, তো সন্ধ্যায় বাসায় আসছি। এসে আমি একটু ২ টো রুটি খেয়ে ফেললাম। খেয়ে ঘুরতেছি আর ঘুরি আর ভাবি যে এই বুঝি খারাপ লাগলো, এই বুঝি অস্থির লাগলো, এই বুঝি মাথা ধরে গেল, এই বুঝি বুকে ধড়ফড়ানি শুরু হয়ে গেল। কই ৬টা, ৭টা, ৬টায় বাসায় আসছি। ৮টা, ৯টা, ১০টা নো সিম্পটম। আমি কোনো কাজ করিনি, শুয়েছিলাম। একটু পর, পর পানি খাচ্ছিলাম। ওয়াশরুমে যাচ্ছিলাম, কারণ বেশি পানি খাচ্ছি। আ উম এবং গল্প করছিলাম। ফোনে গল্প করছিলাম বা গল্প করছিলাম বন্ধুদের সাথে, বান্ধবীদের সাথে টুকটাক কথা বলছি, গল্প করছি। জিজ্ঞেস করতেছি যে, "কেমন আছো? কেমন যাচ্ছে? কেমন?" যারা, যারা জানে। তো তাদেরকে রিপ্লাই দিলাম যে, "হ্যাঁ, এখন ভালো আছি। এটা হচ্ছে এটা।"
এবং ওয়েট করছি যে কখন সাইড এফেক্ট আসবে। তো এখন রাতে 11টা বাজে। আমি হয়তো এখনই খেয়ে ঘুমিয়ে পড়বো। আমি ওষুধ খেয়েছি, ঘুমিয়ে যাবো, যাবো না। আই হ্যাভ নো প্রবলেম। আমার কোনো রকমের কোনো সমস্যা হচ্ছে না। এই জায়গাটা একটু ভার বোধ হচ্ছে, কিন্তু সেটা এতই সামান্য যে এটাকে আমি আসলে গোনায় ধরতে পারছি না। 10টার দিকে আমার একটু স্ট্রেস হয়েছিল। একটু ফ্যামিলিগত একটা সামান্য স্ট্রেস ছিল। তখন আমি সাডেনলি আমার মাথা ব্যথা আর খারাপ লাগা শুরু হলো। আমি কী করলাম, চিন্তা করলাম আমি স্ট্রেস থেকেই কি ব্যাপারটা মানে পিক করে কিনা। তো আমি ওই সমস্যাটাকে তাৎক্ষণিক সমাধান করে আমি জাস্ট শুয়ে পড়লাম পানি খেয়ে। শুয়ে আমি হাসি ঠাট্টা শুরু করলাম মানুষের সাথে, মানে কথা বলে হাসাহাসি করে মাইন্ডটাকে ডাইভার্ট করে ওই জায়গা থেকে, স্ট্রেসের জায়গা থেকে বের করে নিয়ে আসলাম। 5 মিনিট মাথা ব্যথা কম, খারাপ লাগা কম, আবার ঠিক। এখন পর্যন্ত ঠিক। আমি বুঝতে পারছি না যে স্ট্রেস ব্যাপারটা কেমন জন্য একটু ক্ষতিকর কিনা। আমি আসলে দিতে থাকবো আর বলতে থাকবো। যারা আমার সাথে নতুন শুরু করেছেন, তারা যদি আমার ভিডিওটা দেখে থাকেন, তো আপনারাও একটু খেয়াল করে দেখেন তো আপনাদেরকে কোন জিনিসগুলো ট্রিগার করে শরীর খারাপ লাগার ব্যাপারে। না খেয়ে থাকা, না ঘুমিয়ে থাকা এবং অশান্তি বা স্ট্রেস, এই 3টা জিনিস। এই 3টা জিনিসকে যদি আপনি মেনটেন করতে পারেন, আমার মনে হয় কেমো আপনাকে ধরতে পারবে না, আপনাকে কষ্ট দিতে পারবে না। এখন ঘুমিয়ে পড়বো। সো আর কথা না বাড়াই। কালকে সকালে বোঝা যাবে যে এত মানে গর্ব করে যে ভিডিওটা বানালাম সেটার ফলাফলটা কী। আমার ভিডিওগুলো আসলে লম্বা হয়ে যাচ্ছে, একটু অল্প কথায় বলার চেষ্টা করি, পারি না। কেন এত কথা বলে ফেলি। তো যদি কেউ শুনে থাকেন, ধৈর্য নিয়ে শুনেছেন, তার জন্য আপনাকে ধন্যবাদ। আর যদি আমার কথা শুনে আপনার মনে কোনো লাভ হয়ে থাকে, যদি আপনার কেমন ভয় দূর হয়ে থাকে বা আপনি যদি একটু মনে শান্তি পেয়ে থাকেন, তাহলে আমার ভালো লাগবে। আমি মনে করব যে আপনার জার্নিতে আমি কিছুই করতে না পারি, আপনাকে একটু সাহস দিতে পারি। তো ভালো থাকেন। আর মাথার চুল 70% পড়ে গেছে। আগামী ভিডিও বানানোর আগে হয়তো নাই হয়ে যাবে, আরও কি চলে যাবে। তো আল্লাহর কাছে দোয়া করি যেন সেই সময় একটা ভিডিও বানাতে পারি, আপনাদের সাথে শেয়ার করতে পারি যে এই জিনিসটাকে কীভাবে করে আমরা একটা সহনীয় পর্যায়ে নিয়ে আসবো। ছেলে মানুষ হয়তো টাক হয়ে হ্যাপি থাকতে পারে, মেয়ে মানুষের জন্য ক্যান্সারের চেয়েও টাক হয়ে যাওয়াটা বড় কঠিন। তো এই নিয়ে নেক্সট ভিডিওটা আমি অবশ্যই বানাবো, যখন আমাকে আসলে চুল ফেলে দিতে হবে এবং নিজেকে আয়নায় দেখতেও ডর লাগবে। ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে ইনশাআল্লাহ। দোয়া করবেন শেষ করে সুস্থ হয়ে একদিন একটা ভিডিও যাতে বানাতে পারি। আসসালামু আলাইকুম।